সম্প্রতি একজন ব্যক্তি তিনি এভারেস্ট জয় করে এসেছেন বাংলাদেশি। প্রশ্ন হচ্ছে ওই এভারেস্ট জয় করতে যাওয়ার আগে তার পূর্বে অনেকগুলি প্রস্তুতি থাকে, যেমন সেখানে সময় দিয়ে ট্রেনিং করতে হয়, সেখানে অনেক রকম অর্থ খরচ হয়। শুধুমাত্র এভারেস্ট ওঠার জন্য কিংবা পাহাড়ে ওঠার জন্য এরকমভাবে অর্থ ব্যয় করা, সময় ব্যয় করা, এগুলি সম্পর্কে ইসলামের বক্তব্যটা। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আল্লাহ বলছেন, ওলা তুবাজদির তাবদিরা ইন্নাল মুবাজদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, তোমরা অপচয় করো না, অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তান তার প্রতিপালকের সামনে থেকে কিয়ামতের দিন সরতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টি প্রশ্ন করা না হবে। প্রথম প্রশ্ন হলো তার বয়স সম্পর্কে, বয়সটা কোথায় ব্যয় করেছে। দ্বিতীয় প্রশ্ন হলো তার যৌবনকাল সম্পর্কে, যৌবনকালটা কোথায় সে জীর্ণ করেছে। তৃতীয় প্রশ্ন হলো তার সম্পদ সম্পর্কে, কোথা থেকে অর্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে। তৃতীয় এবং চতুর্থ প্রশ্ন। পঞ্চম প্রশ্ন হলো মাদা আমিলা ফিমা আলিমা, সে যা জেনেছে সে অনুযায়ী সে কতটুকু আমল করেছে। তাহলে আমাদের এই জীবনের হিসাব, প্রত্যেকটি মুহূর্ত, ঘন্টা, মিনিটের হিসাব আপনাকে আমাকে আল্লাহর কাছে দিতে হবে। তাহলে সেই হিসাব দেওয়ার ক্ষেত্রে আমরা আল্লাহর ইবাদতে আমাদের জীবন যৌবন এগুলি আমরা ব্যয় করছি কিনা, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আল্লাহর জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এভারেস্ট জয় করা, এভারেস্টে ওঠা, এইটা আল্লাহর কোনো ইবাদতের মধ্যে পড়ে না। বরং এভারেস্টে ওঠার সময় এবং এভারেস্ট থেকে নামার সময় আল্লাহর জিকির থেকে মানুষ বিমুখ থাকে। কারণ ওই সময় যতটা সময় লাগে সে সময় সালাত পড়ার কোনো ব্যবস্থাও নাই, সেখানে সালাত আদায় করার কোনো সুযোগও নাই। সুতরাং এই যে সালাত থেকে বেশ কিছুটা সময়, বেশ কিছু অক্ত সালাত থেকে গাফেল থাকা, আল্লাহর ইবাদত থেকে দূরে থাকা এবং সর্বোপরি একটা অনর্থক কাজ। এভারেস্ট জয় করলে মানুষের লাভটা কী? একজন মানুষ আর সারা বাংলাদেশের মানুষ যদি সবাই এভারেস্টের উপরে উঠে যায় তাহলে বাংলাদেশকে ধনী হয়ে যাবে। আবার কেউ যদি এভারেস্ট জয় করতে না যায় তাহলে বাংলাদেশকে দরিদ্র হয়ে যাবে। লাভটা কী এতে? সুতরাং যে ক্ষেত্রে আমাদের কোনো কল্যাণ নাই, জাতির কোনো উপকার নাই, এই ধরনের কোনো কাজ করাটাই অনর্থক। আর এই অনর্থক কাজের জন্য আল্লাহর কাছে অবশ্যই আমাদেরকে জবাবদিহি করতে হবে। সুতরাং এই অনর্থক কাজের জন্য অর্থ, সময়, শ্রম এগুলি ব্যয় করা, এগুলি থেকে কোনো মুমিন এই কাজ করতে পারে না। মুমিন বরং এই সমস্ত অনর্থক কাজ থেকে দূরে থাকবে আর এই অপচয় থেকে অবশ্যই নিজেকে বাঁচিয়ে রাখবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করেছেন। সুতরাং আমরা এই ধরনের কাজ থেকে আমরা দূরে থাকব। কোনো মুমিন এই ধরনের কোনো কাজ করবে না ইনশাআল্লাহ। আমরা এগুলি থেকে সব মুমিন ভাইদেরকে, সব মুমিন মুসলিম বোনদেরকে আমরা নিরুৎসাহিত করছি এবং নিষেধ করছি যে এই সমস্ত অনর্থক কাজ যেন আমরা না করি। বরং দেশের যারা দরিদ্র মানুষ আছে, দেশের অসহায় এমন অনেক মানুষ আছে যারা না খেয়ে থাকে, এমন অনেক মানুষ আছে যার পোশাক কেনার মতো সামর্থ্য নাই, এমন অনেক মানুষ আছে যার কর্মসংস্থানের সুযোগ নাই। আমরা যদি তাকে এই সমস্ত অর্থ দিয়ে সহযোগিতা করতে পারি তাহলে বরং এটা আমাদের ইহকাল এবং পরকালের জন্য কল্যাণ বয়ে আনবে। আমরা সেই কাজগুলি করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন।